সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালারের সিনারি, একটা ফিগার দিয়ে একটা ফার্মারই বলতে পারো, কৃষক ধান কেটে বাড়িতে নিয়ে আসছে বা বিচুলি কেটে নিয়ে আসছে, এরকম ফিগারটা হবে। ফিগারটার কাঠামোটা আগে করছি, ফর্মাটা আগে করছি, কেমন করে করছি একটু দেখে নাও। মাথাটা গোল করলাম, একটা হাত মাথার দিকে দিলাম আর একটা হাত নিচের দিকে টেনে এই হাতের পাঞ্জাটা করে দিলাম এখানে। এইভাবে এবার বডির ভাঁজটা করে দিলাম, বুকের ভাঁজ। এইবার গিয়ে এইভাবে টেনে আমরা পেটটা করে দেব, বডির ওপরের পোর্শনটা হয়ে গেল। এবার হেঁটে যাচ্ছে, পাটা কেমন হবে একটু দেখে নাও। এই পাটা এইভাবে গিয়ে এই নামলো, আরেকটা পা এদিক দিয়ে গিয়ে এর পেছন দিয়ে এইভাবে আরেকটা পা এঁকে দেব। এখানে পায়ের পাতাটা এইভাবে এঁকে দিলাম, এই হয়ে গেল আরেকটা পায়ের পাতা। এইটা হয়ে গেল মানুষের ফর্মা। মানুষটার কাঠামোটা আমরা আগে করে নিলাম, এইভাবে করে নিয়ে এবার আঙ্গুলগুলো করছি। এবার দেখো অরিজিনাল ফিগারটা কেমন করে হবে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মাথায় বিচুলি নিয়ে যাচ্ছে, সে বিচুলিটাও এঁকে দিলাম। এইবার মুখটা আঁকবো, এইভাবে চুলের ভাঁজ দিয়ে দুপাশে দুটো কান দিয়ে দিলাম, চোখ করে দিলাম, নাকের দাগ দিলাম, গোপ দিয়ে এইভাবে থুতনিটাও এঁকে দিলাম। এখানে থুতনিটা একটু ছোটো হয়ে গেছিলো, একটু বড় করব, তাই একটু নিচ দিয়ে লাইনটা দিয়ে দিলাম, এক্সট্রা লাইনটা মুছে দিলাম। এবার গলার দাগ হলো, এইভাবে হাতের আঙ্গুলটা এঁকে দিলাম খালি গায়ে, সুতরাং জামা পরানোর ব্যাপার নেই। হাতে একটা কাস্তে, যেটা দিয়ে কেটে এনেছে সেই কাস্তেটাও হাতে এঁকে দিলাম। এখান দিয়ে কোমরের থেকে একটা কাপড় ধুতি পড়ছে, ধুতির এই দুই পায়ে যে ধুতির অংশটা সেটাও এঁকে দিলাম। এখানে পায়ের পাতাটা এক্সট্রা যে লাইনগুলো সেগুলোকে আমরা মুছে দিচ্ছি। কোমরে গামছাটা বা একটা কিছু বাঁধা রয়েছে সেটাকে আমরা এইভাবে এঁকে দিলাম। কোমরের গামছাটা আলাদা, ধুতিটা আলাদা, এইভাবে আমরা ড্রয়িংটা করে ফেললাম। ফিগার ড্রয়িংটা হয়ে গেল। এবার আমরা সিনারি আঁকবো। সিনারিটা দেখো, পেছন দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা মন দিয়ে শিখতে চাও বা ভিডিও দেখে করতে চাও, শিখতে চাও, তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমাদের পক্ষে বোঝা বা করা খুব কঠিন হয়ে যাবে। এইভাবে আমরা পাশে একটা নারকেল গাছ আঁকলাম, নারকেল গাছের পাতাগুলো আমরা এইভাবে লাইন দিয়ে রাখলাম। এখানে আমরা ঘর বাড়ি আঁকবো, দুটো ঘর আঁকবো। এই একটা ঘর আঁকলাম, একটা চালা ঘর, এই চালটা এঁকে দিলাম। এইভাবে ঘরের দেয়ালটা এঁকে দিয়ে এপাশ থেকে গিয়ে এই পাশে উঠে গেল। এখানে একটা দরজা আঁকলাম। এখানে একটা ধানের গোলা এঁকে দিলাম, ধান রাখার জায়গা যে ধানের গোলা সেটাকে এখানে এঁকে দিলাম, দিয়ে এই নিচের অংশটাও এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। আমরা এবার টোটাল ছবিটাতে একটু ব্ল্যাক বর্ডার দেব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ব্ল্যাক বর্ডারটা দিচ্ছি, ড্রয়িংটা ভালো করে বুঝতে পারবে। আর তোমরা ব্ল্যাক বর্ডার দিতেও পারো, না দিলেও হয়, না দেওয়াটাই ভালো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে ব্ল্যাক বর্ডারটা দিয়ে দিচ্ছি। এভাবে হাতের আঙ্গুলগুলো টেনে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এইভাবে হাতের আঙ্গুলগুলো এঁকে দিচ্ছি, কেমন করে আঁকছি ভিডিওটা খুব মন দিয়ে তোমরা দেখো। কাস্তেটাও এঁকে দিলাম। পেন্সিলের দাগগুলো যেভাবে রয়েছে আমরা সেইভাবে পরপর আমরা দাগগুলোকে টেনে দিচ্ছি। মার্কার বা স্কেচ পেন দিয়ে তোমরা এই বর্ডারটা করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, শুধু পেন্সিল ড্রয়িং করে তার মধ্যে রঙ করলেও হবে। এইভাবে পায়ের আঙ্গুলগুলো কেমন করে করছি একটু দেখো পরপর, এই হয়ে গেল। আর এই পায়ের আঙ্গুলটাও আমরা আগে করিনি, এখন পেন দিয়ে করে দিচ্ছি। এইভাবে 4টে আঙ্গুল এঁকে তারপর এই পাশ থেকে বুড়ো আঙ্গুলটা এঁকে দিলাম, 5টা আঙ্গুল হয়ে গেল।
যারা ভিডিওটা প্রতিনিয়ত দেখেন অথচ আমার সাবস্ক্রাইব আমাকে এখনও করে ওঠেননি বা করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ যে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছেই যাবে। এইভাবে আমরা টোটাল ছবিটার মধ্যে আমরা এবার বর্ডারটা করে নিলাম। করে নিয়ে এবার আমরা প্যাস্টেল কালারে করব ছবিটা। কেমন করে করব একটু দেখবে। আকাশ করছি, প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে নিলাম। কোবাল্ট ব্লু দিয়ে গাছের পাতাগুলো এখানে হবে তাই একটু ফাঁকা রেখে কোবাল্ট ব্লুটা দিলাম, আর তারপরে স্কাই ব্লু দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। একটা রঙের সঙ্গে একটা রঙ খুব ভালো করে মিলিয়ে দেবে, আর এইভাবে একটু অ্যাঙ্গেল করে করলে মেলে ভালো, সেই জন্য আমি এইভাবে আকাশটা করে দিলাম। তোমরা সোজাসুজিও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাতে আমার সুবিধা হয় বলে যার যেভাবে সুবিধা সে সেভাবে করবে। আকাশটা দেখো হালকা করে আমি ভরে দিলাম। আকাশটা লাইট করবে, কিন্তু সিনারি বাদবাকি অংশটা ডিপ করবে। জল থাকলে জলটা একটু লাইট করবে, আকাশ আর জলটা একটু লাইট করবে, বাকি সিনারিটা ডিপ করবে। এখানে জল নেই কিন্তু আকাশটা আছে, আমরা হালকা করে দিলাম। এখানে ঘরের পেছনে জঙ্গলটা যে গাছটা রয়েছে সেটা আমরা প্রথমে ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে আমরা দেব ডিপ গ্রিন। ইয়েলো দেওয়ার কারণ আগেও বলেছি, আবার একবার বলছি, সূর্যের আলোর পরে গাছের কচি পাতাগুলোকে হলুদ দেখায়। সেটা কি করে দেখবে? একটা চোখকে বন্ধ করে, একটা চোখকে লেন্সের মতো করে যদি তোমরা গাছের দিকে দুপুরবেলার দিকে তাকাও, সূর্যের আলোর সময় যদি তোমরা তাকাও, তাহলে এরকম দেখবে। সেজন্যই আমরা এখানে এই ইয়েলোটা ইউজ করছি। এখানে আমরা মাঠেও আমরা ইয়েলোটা ইউজ করছি সেই একই কারণে। মাঠটা অনেক দূর পর্যন্ত যাতে বোঝা যায়, দূরত্বটা যাতে বোঝা যায়, এটাকে কালার পার্সপেক্টিভ বলে। চোখের থেকে আমাদের যত দূরে চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে কালারটা, আরও হালকা হবে। যত চোখের কাছাকাছি হবে তত ডিপ হবে। তা আমরা এই সিনারিটা দূরের দিকে আমরা হলুদ করলাম, তারপরে একটু হালকা সবুজ করে দিলাম, লাইট গ্রিন দিয়ে, লেমন ইয়েলো দিয়ে, তারপরে লাইট গ্রিন দিয়ে এই জায়গাটা ভরাট করে দিলাম। বাকি অংশটা আমরা ডিপ গ্রিন দিয়ে, ভেরিডিয়ান হিউ যেটা ডিপ গ্রিন, সেটা দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। একটা রঙের সঙ্গে একটা রঙ অবশ্যই মিলিয়ে দেবে। ছোটরা তোমরা যারা আছো তারা অবশ্যই ভালো করে দেখো, তাহলে তোমরা করতে পারবে, মেলানোর চেষ্টা করবে। একটা রঙ করে সেটাকে আরেকটা রঙের সঙ্গে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। এখানটায় আমরা ডিপ গ্রিন দিয়ে বাকি অংশটা আমরা একটু ইয়েলো কালার দিয়ে দিলাম। এখানে মানে গাছ উঠে গেছে, ঘাস টাস নেই, এখানে মাটিটা দেখা যাচ্ছে, তাই একটু ইয়েলো কালারও দিয়ে দিলাম ল্যান্ডের মধ্যে। এবার আমরা দূরের যে ধানের গোলাটা সেটা আমরা কালার করব। দেখো ডার্ক ব্রাউন নিয়ে আমরা এইভাবে কালারটাকে কীভাবে দিচ্ছি, এইভাবে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রাখলাম বাকি অংশটা। এবার আমরা ইয়েলো অকার দিলাম, তারপরে একটু সাদা রেখে দিয়েছি। সেই অংশটার মধ্যে আমরা মিডিয়াম ইয়েলো যেটা আছে, ক্রোম ইয়েলো বা মিডিয়াম ইয়েলো, সেই ইয়েলোটা দিয়ে আমরা মিলিয়ে দিলাম। হয়ে গেল ধানের গোলার চালটা হয়ে গেল। এখানে যে বিচুলিটা নিয়ে যাচ্ছে সেই মাথায়, সেই বিচুলিটার মধ্যে আমরা প্রথমে ইয়েলো কাট দিলাম, তারপরে বাকি যে অংশ সাদাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে আমরা মিডিয়াম ইয়েলো দিয়ে সমান করে মিলিয়ে দেবো। একটা রঙের সঙ্গে একটা রঙ আবার খুব ভালো করে মিলিয়ে দেবে। প্যাস্টেল কালার একটু ডিপ ডিপ করে করবে। অনেকে হয়তো জানো না বা অনেকেই জানেন না যে একটু, অনেকেই বলে যে একটু হালকা করে করতে, অনেক স্টুডেন্টরাও বলে মা বলেছে হালকা করে করতে, কিন্তু ব্যাপার হচ্ছে প্যাস্টেল রঙ একটু গর্জিয়াস না হলে একটু দেখতে ভালো লাগে না। একটু ডিপ করে করবে, তবে রঙগুলো ভেঙে না যায় সেটা দেখে তোমরা করবে। গার্জেনরা ওই জন্যই বলে রঙগুলো যাতে টুকরো টুকরো না হয়, তোমরা খুব সাবধানে করবে যাতে রঙটা না ভাঙে। আর ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, ভাঙা রঙ দিয়েও করা যায়, সুন্দর করে আরও ভালো করে করা যায়। দেখো আমরা চালের মধ্যে একটু ব্রাউন আর একটু অরেঞ্জ দিয়ে দিলাম, এই পাশের দেয়ালটার মধ্যে গ্রে কালার দিয়ে দিলাম। এই পাশের দেয়ালটা আমরা গ্রে দিতে পারতাম, কিন্তু মিশে যাবে বা তোমরা ভালো করে করতে পারবে না, সেই জন্য আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলাম, ইয়েলো আকার আর মিডিয়াম ইয়েলো দিয়ে দিলাম। নিচে এখানেও কালারটা চেঞ্জ করে দিলাম। একটু চেঞ্জ করে দিলে দেখতেও ভালো লাগে। ছবি আঁকলেই তো হবে না, ছবিটা দেখতে ভালো লাগতে হবে, এটা মাথায় রাখতে হবে। ছবি আঁকার পরে সবাই যেন দেখে ভালো বলে বা তোমার চোখেও যেন ভালো লাগে, সেরকমভাবেই করতে হবে। দেখো এখানে দূরের জঙ্গলটার মধ্যে আমরা যে একটু স্যাপ গ্রিন দিলাম, তারপর বাকি অংশটা আমরা মিডিয়াম ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এইবার আমরা সামনের দিকে একটুখানি ল্যান্ড বাকি রয়েছে, সেই জমিটার মধ্যে আমরা প্রথমে একটু ইয়েলো, তারপরে একটু লাইট গ্রিন, তারপরে একটু ডিপ গ্রিন, একটু ফাঁকা ফাঁকা রেখে করছি, সেই জায়গার মধ্যে আমরা একটু অন্য কালার দিয়ে দেবো। এবার নিচের দিকে আমরা একটু স্যাপ গ্রিনটা ইউজ করব। দেখো এইভাবে স্যাপ গ্রিনটা ইউজ করলাম।
স্যাপ গ্রিনটা নিচের দিকে দিয়ে দিলাম। এইবার ফাঁকা যে অংশটা রয়েছে সেখানে আমরা একটু ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এই আকাশ, গাছ, বাড়ি সবই হয়ে গেল। এবার এই পাশে একটু জঙ্গল রয়েছে নারকেল গাছের গোড়ায়, সেখানে আমরা একটুখানি স্যাপ গ্রিন দিয়ে বাকি অংশটা আমরা ইয়েলো দিয়ে, মিডিয়াম ইয়েলো বা লেমন ইয়েলো যেটা ভালো লাগে সেটা দিয়ে আমরা মিলিয়ে দিলাম। এবার আমরা নারকেল গাছের ডালটা করব। প্রথমে গ্রে কালার দিচ্ছি, কোন কোন কালারের পরে কোন কোন কালার দিচ্ছি একটু ভালো করে তোমরা দেখে অবশ্যই করবে। এখানে গ্রে কালার দিয়ে দিলাম, তারপরে আমরা ইয়েলো অকার দিয়ে মিলিয়ে দিলাম। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার কথা শুনে যদি তোমাদের করতে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কমেন্ট করলে যারা করে ভিডিও তাদের ভালো লাগে। আর অবশ্যই সবার মধ্যে শেয়ার করবে, তোমাদের পরিচিত লোকের মধ্যে। আমি চাই আরও বেশি সংখ্যক লোক যাতে এগুলো দেখতে পারে, শিখতে পারে। বড়দের কাছে আমার বিশেষ অনুরোধ, গার্জেনদের কাছে, যে আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখে বাচ্চাদেরকে একটু উৎসাহ দেবেন, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেকেই বলেন যে মোবাইল আমরা বাচ্চাদের দেই না বা কিছু, অথচ সেই বাচ্চারা কিন্তু মোবাইল সুযোগ পেলে তারা অনেক ভিডিও দেখে, অনেক কিছু দেখে, অনেক গেম খেলে। তা আমরা যদি শিক্ষামূলক আমাদের এই কাজ যদি বাচ্চারা দেখে কিছু শিখতে পারে তাহলে আমাদের ভাল লাগবে। এখানে আমরা একটু ডার্ক ব্রাউন একটু ব্ল্যাক দিয়ে আমরা নারকেল গাছের এই যে নারকেল গাছের মধ্যে যে ভাঁজগুলো থাকে, মানে একটা করে পাতা পড়ে গেলে যে দাগগুলো হয়ে যায়, সেগুলোকে আমরা একটু ব্ল্যাক আর একটু ডার্ক ব্রাউন দিয়ে আমরা করে দিলাম। এখানে রাস্তাটার মধ্যে একটু গ্রে কালার দিয়ে আমরা রাস্তাটা করছি। আরও অনেক কালারের রাস্তা গ্রামে করা যায়, এখানে আমরা গ্রে কালার দিয়ে করছি। দেখে নাও, হালকা করে গ্রে, লাইট গ্রে। অনেকের 50টা রঙের বাক্স হলে দুটো গ্রে থাকে, একটা লাইট গ্রে একটা ডিপ গ্রে। লাইট গ্রেটা দিয়ে দূরে করলাম, সামনের দিকে একটু ডিপ গ্রেটা দিয়ে দিচ্ছি। একটা রঙের সঙ্গে একটা রঙ আবার বলছি মিলিয়ে দেবে। আর থ্রোয়িংটা সবসময় একদিকে রাখবে। তুমি যেইভাবে কালারটাকে শুরু করবে, পরের কালারটা ঠিক সেইভাবেই শুরু করবে, তাহলে তোমাদের মেলাতে সুবিধা হবে। সামনের দিকে রাস্তায় আমরা একটু ডার্ক ব্রাউন একটু ইউজ করলাম, ডার্ক ব্রাউন দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। এই রাস্তার মধ্যে আমরা একটু ডার্ক ব্রাউন দিয়ে বাড়িটার সামনে একটু শেড দিয়ে দিলাম। ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে আমরা সব ডিপগুলো বাঁ দিকে করছি। এখানে এবার আমরা মানুষটা কালার করব। মানুষটার স্কিন কালার, যেটা পিচ কালার রঙের বাক্সে দেখবে লেখা থাকে পিচ কালার বা স্কিন কালার, সেই স্কিন কালারটা দিয়ে আমরা পুরো বডিটার মধ্যে আমরা রং করে দেব। একটু ভরাটটা সুন্দর করে করবে, সাদা সাদা যেন না থাকে, সমান করে সুন্দর করে ভরাট করে দেবে। এইভাবে আমরা গায়ের মধ্যে স্কিন কালারটা দিয়ে দিচ্ছি। আবার তোমাদের কাছে একটা অনুরোধ বা গার্জেনদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিওটা দেখে শিখতে চাইবে বা করতে চাইবে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমরা শিখতেও পারবে না, বুঝতেও পারবে না কীভাবে কী হয়ে গেল। এই হয়ে গেল। আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে ভালো তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার। এইটুকু সময়ের মধ্যে এত বড় একটা সিনারি তোমরা একটু মন দিয়ে দেখলে অবশ্যই করতে পারবে। এখানে কোমরের গামছাটা আমরা লাল আর সাদা দিয়ে করে দিয়েছি, কারমাইন আর সাদা দিয়ে। এখানে স্কাই কালার দিয়ে আমরা ধুতির মধ্যে ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি সাদা দিয়ে আমরা মিলিয়ে দেবো, হোয়াইট দিয়ে মিলিয়ে দেবো। দেখো ধুতির ভাঁজগুলো হয়ে গেল। থ্রোয়িংটা দেখবে ধুতির ভাঁজগুলো কীভাবে আছে, ঠিক সেইভাবেই তোমরা দিয়ে দেবে। চুলের মধ্যে কালো দিয়ে ভরাট করে দিলাম, চুলটাও হয়ে গেল। এইভাবে মন দিয়ে দেখলে তোমরা অবশ্যই পারবে। আমরা এবার গোপ, চোখ, এগুলো যদি তোমাদের কাছে ব্ল্যাক পেন্সিল থাকে তাহলে পেন্সিল দিয়ে করে দেবে, আর যদি না থাকে তাহলে ড্রয়িং পেন্সিল যে তোমাদের কাছে আছে সেই পেন্সিল দিয়েই এই চোখ আর গোপটা করে দেবে, একটু ডিপ করে দেবে, তাহলে বোঝা যাবে। এখানে পেন্সিল দিয়ে কালারিং পেন্সিল দিয়ে ব্রাউন কালার দিয়ে আমরা একটু মুখের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। বাকি যে শরীরের বাকি অংশটা আমরা রং দিয়েই করব। মুখটা খুব ছোট বলে আমি এখানে পেন্সিল দিয়ে করেছি, তোমরা রং দিয়েই দেখো কিভাবে শেডগুলো করছি। গায়ের বিভিন্ন জায়গার মধ্যে যে শেডগুলো পড়ে, যে ডিপ লাইটের ব্যাপারটা, সেটা কিভাবে কোথায় দেবে, কোথায় কোথায় শেডগুলো পড়ে, এগুলো তোমরা একটু মন দিয়ে দেখলে তোমরা করতে পারবে। এইভাবে পায়ের মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম। হাতে পায়ের মধ্যে ব্রাউন দিয়ে বার্নস আয়না দিয়ে প্রথমে স্কিন কালার দিয়ে ভরাট করলাম, তারপর বার্নস আয়না দিয়ে এরকম শেডগুলো করে দিলাম। এখানে দরজাটার মধ্যে কোবালগুলো দিয়ে দিলাম। আর ব্ল্যাক দিয়ে আমরা ডাইরেক্ট রং দিয়েই আমরা এখানে দূরের জঙ্গলটায় আমরা একটু গাছের ডালপালাগুলো করে দিলাম ব্ল্যাক কালার দিয়ে, একটু নরম ব্ল্যাক কালার দিয়ে তোমরা করে দেবে। এবার আমাদের বাকি রয়েছে নারকেল গাছ। দেখো প্রথমে নারকেল গাছের যে পাতাগুলো সেগুলো প্রথমে লাইট গ্রিন দিয়ে আমরা এইভাবে একটু পাতার মতো করে নিচ্ছি।
পুরো সবগুলো পাতার মধ্যে এরকম লাইট গ্রিনটা প্রথমে ইউজ করবে, তারপরে ডিপ গ্রিন দিয়ে এভাবে করে দেবে, পরপর পরপর শেডগুলো করে দেবে। একটু জিগজ্যাগভাবে করবে যেন পাতাগুলো নারকেল পাতা যেন বোঝা যায়। মাঝখানে যে শিরাগুলো সেগুলোর মধ্যে আমরা একটু ইয়েলো লকার দিয়ে দিলাম। এবার পুশিয়ানগুলো দিয়ে আমরা দেখো আবার একটা, প্রথমে লাইট গ্রিন তারপর ডিপ গ্রিন, এবার পুশিয়ানগুলো দিয়ে আমরা পাতা পাতার যে দাগ দাগ ব্যাপারটা, নারকেল গাছের যে পাতার দাগ দাগ সেটা আমরা একটু করে দিলাম। এইভাবে পরপর দেখে দেখে করবে। এবার আমরা একটু ব্ল্যাক ইউজ করছি, ব্ল্যাকটাও ইউজ করতে পারো পাতার মধ্যে, গাছের ডালে যেহেতু ইউজ করেছি তাই ব্ল্যাকটাও উপরে একটু পাতার মধ্যেও করে দিলাম, তাহলে ব্যালেন্স এসে যাবে, গাছের সঙ্গে গাছের পাতার সঙ্গে ব্যালেন্স আসবে। এইভাবে পাতাটা দেখে দেখে তোমরা করে নেবে। এবার আমরা নারকেল গাছে ছায়াটা দিচ্ছি, পুশিয়ান ব্লু দিয়ে, ডিপ ব্লু দিয়ে আমরা ছায়াটা করে দিচ্ছি। এখানে মানুষের ছায়াটাও আমরা পুশিয়ান ব্লু দিয়েই করে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে ছায়াগুলো পড়লো। এখানে দেখো এই জঙ্গলের মধ্যে, মাঠের মধ্যে আমরা একটু পুশিয়ান ব্লু দিয়ে একটু ঘাস ঘাস মতো করে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগবে। এভাবে পুরো ছবিটার মধ্যেই একটু একটু ঘাস ঘাস দিয়ে দেবে, দূরের দিকে খুব ছোট ছোট দেবে, সামনে যত আসবে তত একটু ডিপ করে দেবে, একটু বড় বড় করে দেবে। এইভাবে তোমরা দেখে দেখে অবশ্যই বাড়িতে সিনারিটা করবে। তোমরা তেমন হলে তোমরা কমপ্লিট করে আমার কাছে পাঠাতেও পারো, আমি যদি সম্ভব হয় তাহলে দেখে বলে দেবো কেমন হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে যদি মন দিয়ে দেখো তাহলে খুব ভালো করে তোমরা আঁকা শিখে যাবে। সবাই খুব ভালো থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।